সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকে হতে চলেছে সেটা হচ্ছে মিম ডাউনলোড কীভাবে করবেন। সো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে বলিউড মুভি যেগুলো মিম রয়েছে সেই মিমগুলো আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। অবশ্যই আপনার ভিডিওটার সাথে থাকুন, ভিডিওটার সাথে থাকলেই আপনারা কমপ্লিট মিম ডাউনলোড করতে পারবেন আজকে ভিডিওটা দেখে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতে বলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সমুদ্রের প্রথমত অবস্থায় আপনাদের দুটা ওয়ে বলবো এবং দুটা ওয়ে দ্বারা আপনারা আপনাদের যেগুলো মিম আছে সেই মিমগুলো ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। সো প্রথম যেটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আপনাদের সার্চ করতে হবে বলিউড মিম ডাউনলোড। সো এরকমভাবে সার্চ করে দেওয়ার পর সিম্পলি আপনারা আপনাদের ওয়েবসাইট আপনাদের নিজেদের পছন্দ মতো চুজ করে নেবেন, যেটা আপনাদের পছন্দসই মনে হবে। অবশ্যই সবকটাতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের যেগুলো মিম আছে সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড সেখান থেকে যেগুলো আপনারা ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলো কিন্তু পুরো আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওতে। জাস্ট 3 সেকেন্ডের একটা মিম হয়, 2 সেকেন্ডের মিম, সেই মিমগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। এবং আরেকটা যেটা ওয়ে হচ্ছে, যেটা 2 নম্বর ওয়ে, সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনারা কী করবেন, ইউটিউবে গিয়ে আপনারা হয়তো সার্চ করবেন মিম ডাউনলোড অথবা যে কোনো বলিউড ফিল্ম, এরকম আপনারা সার্চ করতে পারেন বলিউড ফিল্ম মিম। সো মিমটা সার্চ করে দেওয়ার পর সিম্পলি আপনাদের কী করতে হবে, ফিল্টার আইকনে যেতে হবে। আপনাদের ফিল্টার আইকনে যাওয়ার পর সেখানে আপনাদের হয়তো আমি দেখাচ্ছি আপনারা, সো সেখানে আপনাদের ক্লিক করে আপনাদের দেখতে হবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। সো ক্রিয়েটিভ কমন লাইসেন্সে আপনাদের সিলেক্ট করে দেওয়ার পর যে কটা ভিডিও আপনাদের আসবে সেই কটা ভিডিও আপনাদের কোনো ধরনের কিন্তু কপিরাইট আসবে না। মানে ক্রিয়েটিভ কমন্স সেটা সিলেক্ট করে দেওয়ার পর যে কটা ভিডিও আপনাদের লিস্টে আসবে সেই কটার ভিডিও কিন্তু পুরো কপিরাইট ফ্রি। আপনারা কোনো কপিরাইট ইস্যু কিন্তু হবে না। তো অবশ্যই আপনারা যদি আপনারা এই অপশনটা মানে ক্লিক করে আপনাদের যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনাদের ইউটিউব ভিডিওতে ইউজ করেন তাহলে আপনাদের কোনো কপিরাইটে কিন্তু সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা নিঃসন্দেহে এই মিমগুলো ডাউনলোড করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। অবশ্যই ট্রাই করার পর আপনারা আপনাদের ভিডিওটা হয়তো একটু ইন্টারেস্টিং তৈরি করতে পারবেন এবং মিম দিয়েও কিন্তু আপনাদের কমেডি ভিডিওগুলো একটু ইন্টারেস্টিং হয়। আরেকটি প্ল্যাটফর্ম থেকে মিম ডাউনলোড করলে কিন্তু করা যায়, যেটা হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে আপনার সার্চ করবেন প্রথম অবস্থায় যে মিম সার্চ করবেন। সো মিম সার্চ করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকগুলা কিন্তু প্রোফাইল চলে আসবে। সেই প্রোফাইলগুলোর মধ্যে কিন্তু আপনারা আপনাদের যেগুলা মানে মিম আছে সেই মিমগুলো কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আমি যেটা একটাতে যদি ক্লিক করি, যে কোনো একটাতে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিমগুলো অনেকগুলো মিম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মিম আছে কিন্তু, দেখতে পাচ্ছেন। সো এইভাবে মিমগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং ইনস্টাগ্রামের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হবে সেটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে চেক আউট করুন। চেক আউট করলে আপনারা জানতে পারবেন যে কোথা থেকে আপনাদের ইনস্টাগ্রামের ভিডিওগুলো ডাউনলোড করতে হবে। অবশ্যই আপনারা কিন্তু মিম হিসাবে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করলেই কিন্তু আপনাদের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। তো চলুন আজকের মতো এটুকুই। অ্যান্ড আপনারা হয়তো ভালো মতোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা নিচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।